হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায়ের 10 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে এই ধরনের এই শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে ভগবান আমাদের সাথে কত ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং ভগবান ছাড়া যে আমরা আসলে ভগবানের শক্তিমত্তা ছাড়া যে আসলে আমরা কোনো কিছুই নই, আমাদের যে তেমন কোনো অস্তিত্বই নেই, সেসব বিষয়গুলো ভগবান ধীরে ধীরে আমাদের ভিতরে প্রকাশ করাচ্ছেন। অর্থাৎ ভগবান কৃষ্ণ তার নিজের একক যে আধিপত্যতা, তার যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। তো বিষয়গুলি আমরা অত্যন্ত সুন্দরভাবে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। সকলে সাথে থাকবেন। আর তো চলুন শুরু করি। আর শুরুতে প্রথমে একটা ছোট অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এই চ্যানেলের কোনো ভিডিও সকলের আগে আপনি পেয়ে যান, যাতে একটি ভিডিও আপনার না মিস হয়। কারণ এই চ্যানেলে কথা হবে বিজ্ঞানভিত্তিকভাবে, লজিক্যালি অর্থাৎ সায়েন্টিফিক্যালি আর লজিক্যালি এখানে উপস্থাপন করা হচ্ছে শাস্ত্রকে। উভয় অ্যাঙ্গেল থেকে, শাস্ত্রের গভীর থেকে গভীর বিষয়গুলি এখানে সুন্দরভাবে সহজ ভাষায় এখানে উপস্থাপন করা হচ্ছে, যাতে আমরা সুন্দরভাবে শুনতে শুনতে শাস্ত্রটা এবং কৃষ্ণতত্ত্বটা আমরা হৃদয়ঙ্গম করতে পারি। তো প্রত্যেকের কাছে অনুরোধ করি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে তো আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের কাছে আপনারা পৌঁছাতেই পারেন। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনাদের যত আত্মীয় স্বজন, যত পরিচিত ব্যক্তি আছে প্রত্যেকের কাছে পাঠিয়ে দিন। আর একটা বিশেষ অনুরোধ, আপনারা অনেক সুন্দরভাবে কমেন্টস করেন, আচ্ছা আপনারা লাইক দেন না কেন? জানেন, আপনার এই লাইকের মাধ্যমে ইউটিউব নিজে বুঝতে পারে এই ব্যক্তির কথাগুলো মানুষ পছন্দ করছে, তাহলে এই ব্যক্তির কথাগুলো আমরা আরও মানুষকে জানাই। সুতরাং একটা করে লাইক দিবেন, যারা যারা দেখবেন লাইক দিবেন। এটা আমার জন্য না, কারণ লাইকে কিছুই হয় না, কিন্তু লাইকে আরও অনেক ব্যক্তির জীবন লাইট হবে, সুন্দর হবে। এলিহাও চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নম্বর 10। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধির পার্থ সনাতনম বুদ্ধির মতমস্মি তেজস্মি অহম। বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির মতমস্মি তেজস্মি নাম অহম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষা অনুবাদ দেওয়া হয়েছে, সে অনুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: হে পার্থ, আমাকে সমস্ত ভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। আরেকবার পড়ছি: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। তো প্রত্যেকে আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর অস্তিত্ব যারা অস্বীকার করে, কমসে কম আপনারা একটু বেশি করে শ্রবণ করবেন এটি। যদি এরকম কেউ এই চ্যানেলে থাকেন যারা শ্রীকৃষ্ণের অস্তিত্ব স্বীকার করেন না, যারা স্বীকার করে তো তাদেরকে প্রণাম, যারা স্বীকার করেন না তারা আপনারা এই কথাগুলো একটু বেশি করে শোনেন। কৃষ্ণ এখানে বলছে, হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন বীজ বলে জানবে। কৃষ্ণ হচ্ছেন বীজ শক্তি, বীজ। এই কারণে এই জগতে কেউ বীজ তৈরি করতে পারে না। বড় বড় রোবট তৈরি করতে পারে, বড় বড় মিল কারখানা তৈরি করতে পারে, কিন্তু একটা
আলু তৈরি করতে পারবে না, একটা সরিষার যে বীজ সেটিও তৈরি করতে পারবে না। পারবে? এই জগতে কেউ আজ অবধি পেরেছে? বলুন কেন প্রভু, অনেক কিছু তো কালচার করে অনেক উপাদান তৈরি করেছে, এই জগৎ থেকে কিছু না নিয়ে কিছু একটা করে দেখাক। এখান থেকে কিছু একটা নিয়ে, ওখান থেকে কিছু একটা নিয়ে, দুটো একটা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করলো, এরকম এটাকে তৈরি বলা হয় না, বীজ বলা হয় না। হ্যাঁ, একটা রোবট থেকে একটা সন্তান তৈরি করে দেখাতে বলুন কেউ, এত বড় টেকনোলজি, একটা সন্তান তৈরি করে দেখাতে বলুন রোবট থেকে। কেন? আমরা তো যাদের সন্তান হয় না তাদের গর্ভে সন্তান তৈরি করছে, রোবট থেকে তৈরি করে দেখান, তাও তো আপনি মানুষের নিচ্ছেন। যাদের সন্তান হয় না তাদের বীজ দ্বারা সন্তান তৈরি করা সম্ভব নয়, সন্তান তৈরি করার ক্ষমতা যাদের আছে তাদের বীজ দ্বারা সন্তান তৈরি করতে হবে। তো অ্যাকচুয়াল ক্ষমতা কিন্তু ভগবানের হাতে রয়েছে, ক্ষমতা কিন্তু আমার আপনার হাতে দেয়নি। আপনি এ পাশ থেকে নিয়ে ও পাশে কিছু একটা করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এরিয়ার বাইরে আপনি যেতে পারবেন না। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? ভগবান বলছেন বীজম মাম সর্বভূতানাম, আমি সমস্ত জীবের মানে বীজ আমি, অর্থাৎ সৃষ্টি শক্তি যেখানে আছে না, সেটা হচ্ছে কৃষ্ণ স্বয়ং। বীজ থেকেই সব কিছু সৃষ্টি হয়। এই জগতে যত স্থাবর অস্থাবর, সচল অচল যা জীব যত ধরনের, হ্যাঁ, যত ধরনের আপনি জীব দেখেন, এ সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তির। স্থাবর জঙ্গম যা কিছু দেখেন সব কিছু ভগবানের শক্তি। ভগবানের শক্তি নেই মানে সেখানে সৃষ্টি করার ক্ষমতা থাকবে না। যদি কোনো ব্যক্তি কোনো বিশেষ কিছু তৈরি করেছে, বুঝতে পারো উপরে কৃষ্ণের কৃপা রয়েছে, তা নাহলে সে পারত না। শ্রী শ্রীনাথ ভক্তিচারু স্বামী মহারাজের একটা ক্লাসে শুনেছিলাম, যখনই দেখবে কোনো জায়গায় কোনো বিশেষ ঘটনা ঘটছে, ভাববে যে কৃষ্ণের শক্তি ওর উপরে বর্তমান রয়েছে। শিল প্রভুপাদ সারা পৃথিবী জুড়ে সনাতন ধর্মের প্রচার প্রসার, 70 বছর বয়স, এটা কি সম্ভব নাকি? এটা চারটিংনি কথা নাকি? আপনি বলুন তো। এই সোসাইটি যে তৈরি করেছে 70 বছর বয়সে, এবং ইতিহাস বলছে যে উনি মাত্র ইন্ডিয়ান টাকার 40 টাকা নিয়ে আমেরিকা যাত্রা করেছিলেন, ইন্ডিয়ান টাকার 40 টাকা সমপরিমাণ টাকা নিয়ে। কি হবে বলুন তো ওই দেশে? যে একদিন এক বেলা টিকতে পারবে না, সেখানে থেকে কষ্ট করে এত বড় একটা সোসাইটি তৈরি করা, তার মানে কৃষ্ণের কতটা শক্তি তার উপরে থাকলে, গুরুদেবের কতটা আশীর্বাদ তার উপরে থাকলে সেই কাজটা করতে পারে। কোনো মানুষ, এটা আপনি মানেন বা না মানেন সেটা তো আপনার ব্যাপার, এতে কিচ্ছু আমি ইন্টারফেয়ার করছি না। না প্রভু আমি এটা মানি না, ওকে, ইটস ওকে, আপনি মানেন না, কিন্তু এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল সত্য। যদি কৃষ্ণের শক্তি না থাকে তাহলে কেউ কিছু সৃষ্টি করতে পারে না। বিবাহ তো অনেকে করে, অনেকের সন্তানাদি হয় না বিবাহ করার পরও, অনেক ওষুধ খেয়ে পেট ভরিয়ে ফেলে, হ্যাঁ, অন্যের মতো ওষুধ খায় 3 বেলা, তাও সন্তানাদি হয় না। কেন হয় না? কৃষ্ণ ওই শক্তি তাকে কোনো না কোনো পূর্বজীবনের কর্মের ফল তাকে ওই শক্তি থেকে বঞ্চিত করে রেখেছে। হবে না পূর্বজীবনের কর্মের ফল। তো আর কি প্রমাণ চান? কৃষ্ণ নিজে বলছে যে স্বয়ং কৃষ্ণ হচ্ছেন আমাদের মূল সৃষ্টির কারণ, বীজ। কৃষ্ণ চাইবে তবে এই জগৎ সচল অচল সব কিছু থেকে জেরক্স কপি বেরোতে থাকবে। গাছ, সে তার অন্য ফলের মাধ্যমে অন্য গাছ তৈরি করতে পারবে, বীজের মাধ্যমে আবার গাছ তৈরি হবে। মনুষ্য শ্রেণী, পশু পাখি, তারপরে আরও যত আছে সচল জীব আছে, এই যে একজন আরেকজন সৃষ্টি করছে, এই ক্ষমতা, এটি হচ্ছে ভগবানের শক্তি, বীজ। ভগবান শক্তি দেবে, ভগবানের শক্তি থাকবে, তো বীজ আকারে ভগবানের শক্তি। সৃষ্টি একমাত্র ভগবানের হাতে, কোনো জীবের হাতে নেই। জীব সৃষ্টি করতে পারবে না। কৃষ্ণের জীব সৃষ্টি করছে মানে কৃষ্ণের শক্তি ওখানে রয়েছে। কৃষ্ণের আপনার কি বলে যে কৃষ্ণের ইচ্ছা রয়েছে, এই জগৎ সংসারকে টিকিয়ে রাখার জন্য কৃষ্ণের ইচ্ছা রয়েছে, তাই কৃষ্ণ এই সুযোগ আপনাকে দিচ্ছে। এটা আমাদেরকে বুঝতে হবে। কৃষ্ণ যদি কাউকে মুক্ত করে রাখে, হ্যাঁ, অনেকে আছে প্রভু তাহলে যারা ব্রহ্মচারী হয়েছে তাদের কি হবে? কৃষ্ণ ওদেরকে মুক্ত করে রেখেছে, ওরা মুক্ত পুরুষ, ওরা পূর্ব জীবনে অনেক তপস্যা করেছে, এই জীবনে সংসার আর করবে না, ওদের আগের জীবনে সংসার করা হয়ে গেছে, ছেলে মেয়ে লালন পালন করে ওই কোর্স কমপ্লিট, পরের জীবনে এসে তারা আর বিবাহ করবে না। এই জীবনে তারা ব্রহ্মচর্য করে ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবে।
হয়তো এই জীবনে শুধু ব্রহ্মচারী থাকবে, পরের জীবনে এসে নৈষ্ঠিক ব্রহ্মচারী থাকবে, পরের জীবনে এসে সন্ন্যাস পাবে। আমাদের শাস্ত্র এটাই বলে, ক্রমে ভক্ত ঐব উত্তম, এক জন্মে না হলেও পরের জীবনে হবে। যত নামে ভক্তা প্রণাশাতি, ভগবদ্গীতা ভগবান বলেছে না, নামে ভক্তা প্রণাশাতি, মানে আমার ভক্তের কখনো ক্ষয় নেই। তার মানে কি, আজ ক্লাস 2 অবধি পড়ে সে বাদ দিয়েছে, এরপরে যখন ভর্তি হবে আবার 1 থেকে শুরু করবে না, ওই 2 থেকে বা 3-তে যে ভর্তি হবে। এবার 3, 4, 5, 6 পর্যন্ত পড়ে আর কোনোভাবেই সে আর টানতে পারছে না, বাদ। নেক্সট লাইফে এসে 7 থেকে ভর্তি হবে, কারণ 6 অবধি সে পড়ে রেখেছে। এটা হচ্ছে আমাদের, যদি কেউ ভক্তি করে, যদি কেউ ভক্তি না করে তার কথা কিন্তু এখানে আমি বলছি না, যদি কেউ ভক্তি করে তার জন্য ভগবান বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের ক্ষয় নেই, ভক্ত যতটুকু করবে সেইটুকুই সে অবশ্যই পাবে, এবং তারপরের থেকেই সে আবার পরের জীবনে শুরু করবে। তো এই জীবনে, এক জীবনে সন্ন্যাস, আপনি আমি এক জীবনে কাউকে সন্ন্যাস দেখছি, আসলে এক জীবনে কখনো এরকম সন্ন্যাস নয়, তারা হাজার হাজার জন্ম ধরে তারা তপস্যা করে আসছে। শ্রীমৎ ভক্তিচারী স্বামী মহারাজের ক্ষেত্রে এরকম একটি ঘটনা ঘটেছিল। ওনার যখন সন্ন্যাস দীক্ষা, সাধারণত ইসকনে ওনার ক্ষেত্রে কয়েকটা রুলস আপনার করা হয়, শিল প্রভুপাদ ভেঙে দিয়েছিলেন। যেমন ইসকনে ব্রাহ্মণ আপনার হচ্ছে হরিনাম দীক্ষা আর গায়ত্রী দীক্ষা যেটাকে বলা হয়, সেটা একসাথে হয় না, ইসকনে হয় না। ওনার ক্ষেত্রে প্রথম, ওনার ক্ষেত্রে এটা করেছিলেন, আর ওটাই মনে হয় লাস্ট, আর কারো এখনও হয়নি। ওনাকে হরিনাম দীক্ষা আর গায়ত্রী দীক্ষা একবারে দিয়েছিলেন, এবং তারপরে থেকে একটা লং টাইম থাকে সন্ন্যাস নেওয়ার জন্য। হ্যাঁ, ব্রহ্মচারী হওয়ার পরে লং টাইম থাকে, কিন্তু ওনার মেবি অল্প সময়ের ভিতরে 3 মাস না ক মাসের মাথায় হচ্ছে ওনার সন্ন্যাস দিয়ে দিয়েছিলেন। তো তখন ওনার শিল প্রভুপাদের, অর্থাৎ ইসকন যারা আরও যারা সিনিয়র শিল প্রভুপাদের শিষ্য ছিলেন, তারা শিল প্রভুপাদের কাছে গিয়েছিলেন। শিল প্রভুপাদ, এই ছেলেটি ইয়াং ছেলে, সবে সবে জার্মানি থেকে পিএইচডি করে এসছে, অলরেডি কলকাতা পাইলটে সে অ্যাপ্লিকেশন করেছে, একটা চাকরি হয়েছে, মাঝখানে একটা কিছুটা সময় পেয়েছে, ঘুরতে এসছে, সুন্দর দেখতে, জমিদারের ছেলে, আরও কলকাতার ছেলে মানে তো বোঝেন, এই বয়সে সন্ন্যাস দিলে টিকতে পারবে? যদি কিছু হয় এটা বদনাম হয়ে যাবে। শিল প্রভুপাদ দীপ্ত কণ্ঠে বলেছিলেন, ওকে আমি জন্মান্তর ধরে চিনি, অনেক জন্ম ধরে আমি ওকে চিনি, ওর যদি পতনও হয় তথাপিও সত্যগুণে পতন হবে, সত্যগুণে থাকবে। আমরা সত্যগুণে ওঠার জন্য হামাগুড়ি দিচ্ছি, দৌড়াচ্ছি। শিল প্রভুপাদ বলেছিলেন, ভক্তিচারু, তখন ভক্তিচারু না, তখন হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ মনে হয় নাম হয়েছিল দীক্ষার পরে, বলছে ওর যদি পতনও হয় তথাপিও সত্যগুণে থাকবে। তার মানে ওনার মানে স্ট্যাটাসটা কোথায় ছিল? বলছে আমি অনেক জন্ম ধরে ওকে আমি চিনি। অ্যাকচুয়ালি শিল প্রভুপাদের যত শিষ্যবৃন্দ শিল প্রভুপাদের, হ্যাঁ, এরা সবাই অনেক জন্ম থেকে তপস্বী। ভগবান ওনাদেরকে পাঠিয়েছেন শিল প্রভুপাদকে হেল্প করার জন্য। শুধু সেনাপতি থাকলেই তো আপনার যুদ্ধে জয় হবে না, সেনাপতির সাথে সমান আকারে থাকা, মানে ওনাকে সাপোর্ট করার জন্য ওই রকম বড় একটা সৈনিক দল তো চাই। তাই যারা এসছে শিল প্রভুপাদের শিষ্য হিসেবে, এরা সবাই অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত বড় বড় তপস্বীদের পরমেশ্বর ভগবান পাঠিয়েছেন। কারণ এটা সাধারণ কোনো যুদ্ধ না, এটা মায়ার সাথে যুদ্ধ। মায়ার সাথে যুদ্ধ, অত্যন্ত কঠিন যুদ্ধ। দেশে দেশে যুদ্ধ আজ আছে কাল থাকবে না এরকম, কিন্তু মায়ার সাথে যুদ্ধ করে, মায়া হচ্ছে কৃষ্ণের বহিরাঙ্গা শক্তি, সাক্ষাৎ কৃষ্ণের শক্তি। এত সহজে ছেড়ে দেবে? তাদের সাথে ফাইট করে কৃষ্ণের সন্তানকে তাদের থেকে কৃষ্ণমুখী করা, এটা এতটা শক্তিশালী না হলে তারা পারবে না। তাই কৃষ্ণের অত্যন্ত প্রিয়জন ভক্তি, আপনার কি বলে, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, হ্যাঁ, শিল প্রভুপাদ, আর ওনাকে যারা হেল্প করার জন্য এসছে ওনারাও সবাই তারা ভগবানের অত্যন্ত প্রিয়জন। তা না হলে এটা সম্ভবই নয়। তাই এই যে আপনার যে শক্তি, হ্যাঁ, এই যে শক্তির মাধ্যমে এত কিছু করলো, তো এখানে বুঝতে হবে একটা সাধারণ কোনো ব্যক্তি এরকম করতে পারে না। যদি আসলে ন্যাচারালি এই বয়সে এরকম করা যেত তাহলে অনেকেই অনেক কিছু করে ফেলতে পারতো, প্রায় প্রত্যেকে ওই বয়সে অনেক কিছু করতে পারতো, কিন্তু সবাই পারে না। যখন হাতে গোনা কয়েকজন পারে বা পেরেছে, তখন বুঝতে হবে ওখানে কৃষ্ণের শক্তি রয়েছে। উইদাউট কৃষ্ণের শক্তি কেউ এগুলো করতে পারবে না। এটি হচ্ছে মূল বোঝার বিষয়, যে কৃষ্ণের শক্তি রয়েছে। আপনি
আপনি যে ভগবানের নাম করার সুযোগ পাচ্ছেন মানে কৃষ্ণের আপনার রয়েছে, কৃষ্ণের আপনার প্রতি কৃপা রয়েছে। আপনি যে এই যে ভিডিও এতক্ষণ ধরে শুনছেন তার মানে কি কৃষ্ণের প্রতি আপনার টান আছে, তা নাহলে শুনতেন নাকি, আপনি তো স্কিপ করে চলেই যেতেন। আপনি যে এতক্ষণ ধরে কৃষ্ণের কথা শুনছেন তার মানে আপনার শ্রবণ শক্তি রয়েছে, আপনার কান থাকলেই কেউ শুনতে পারবে না। ভগবান এই শ্রবণ শক্তি প্রদান করেছে যে এই কথাগুলি শোনো, আধ্যাত্মিক কল্যাণের জন্য শোনো। কৃষ্ণের কৃপা এইভাবে আসে। তাই আমাদেরকে বুঝতে হবে যে কৃষ্ণের অপরিসীম ক্ষমতা, অপরিসীম শক্তি যদি আমার ভিতরে না দেয় তাহলে আমরা কোনো কিছুই সৃষ্টি করতে পারবো না, কিছুই সৃষ্টি করতে পারবো না। যেভাবে কত বড় বিজ্ঞানী কি সৃষ্টি করতে পেরেছে আপনি বলুন। আমরা শুধু বলি আমরা মডার্ন হয়েছি, আমরা বিজ্ঞান আমাদের এই করে দিয়েছে সেই করে দিয়েছে। এই যে মোবাইলটা বলবেন, এই যে মোবাইলে কথা বলছেন, মোবাইলটা হচ্ছে বিজ্ঞান করে দিয়েছে, মানছি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন আমাদের একটা চোখ এখনও তৈরি করতে পারিনি, ভগবান যা তৈরি করেছে সেরকম কিছু করতে পারছে না। বা আমরা যা খেয়ে বেঁচে থাকবো, আমাদের বাঁচার জন্য কিন্তু কিছু নেই। বিজ্ঞান মারার জন্য আমাদের এক মহারাজ বৃন্দাবনের, নামটা হচ্ছে ভুলে গিয়েছি, ভাগবত পাঠ করতে আসে প্রতি বছর ভাদ্র পূর্ণিমায়। তো বলছে যে বিজ্ঞানের যত উন্নতি, এর সব কিছু কিন্তু যত টেকনোলজি সব হচ্ছে আমরা আমাদের মৃত্যুকে আরও বেশি তাড়াতাড়ি নিয়ে আসবে। বিজ্ঞানের যত বেশি উন্নতি হয়েছে তারপর থেকে আমাদের ইকোলজি ডিস্ট্রয় হয়েছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং হয়েছে, আমার এসব কিছু, তারপর আপনার গ্রিন হাউস ইফেক্ট, এগুলো সব কিছু বিজ্ঞানের দান। আমরা গাড়ি করে তাড়াতাড়ি আসতে পেরেছি, ধরুন মায়াপুর, কলকাতা থেকে মায়াপুর গাড়ি করে তাড়াতাড়ি আসতে পেরেছি, এটা বিজ্ঞানের দান। কিন্তু কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে যে ওজোন স্তরটা নষ্ট হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে আমাদের সমাজে যে প্রবলেম তৈরি হচ্ছে, সেটার প্রভাবটা কোথায় যাবে? শুধু আমি আজকের দিন ভালো দেখাটাই তো ভালো নয়, এর তো একটা প্রভাব আছে, কুপ্রভাব। কিন্তু ভগবানের সৃষ্টি সবই হচ্ছে সুন্দর প্রভাব। তো যাই হোক, বীজম্মম সর্বভূতানাম, সমস্ত ভূতের, সমস্ত জীবের বীজ হচ্ছে কৃষ্ণ। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে কৃষ্ণের শক্তি ছাড়া সৃষ্টি কার্য সম্ভব না। সেটা আপনি আলু পটল যাই বলেন, অথবা সোসাইটি তৈরি করা বলেন, আপনি ঘর তৈরি করা বলেন বা সোসাইটি তৈরি করা বলেন, সমাজের নেতা হওয়া, একটা মানুষ যে প্রধানমন্ত্রী হচ্ছে, একটা মানুষ যে মুখ্যমন্ত্রী হচ্ছে, জনপ্রতিনিধি হচ্ছে, ওর উপরে কৃষ্ণের শক্তি আছে। আপনি বলবেন অনেকে আপনার ওই পজিশনে যে অনেকে হয়তো তাদের নীতিটা ধরে রাখতে পারছে না, বলতে পারেন এখন, দেখতেও হতে পারে, কিন্তু উনি যে ওই পজিশনে এসছে পূর্বজীবনের কর্মের ফল, ওটা ভগবানের আশীর্বাদ রয়েছে। ভগবান আশীর্বাদ করে এরকম দুর্নীতি, এরকম অপকর্ম এই জীবনের কর্ম, কিন্তু পূর্ব জীবনের কর্মের ফলে সেই শক্তি প্রাপ্তি হবে, সেটা নিয়ে সেই জগতে এসছে। এটাই হচ্ছে বুঝতে হবে। অর্থাৎ ভগবানের আশীর্বাদ রয়েছে। বৃহৎ কোনো কার্য আছে, কোনো ব্যক্তি বৃহৎ কিছু করেছে মানে সেখানে ভগবানের হাত আছে। তাই আমাদের উচিত প্রত্যেকের সম্মান করা। তারপর বলছে বৃদ্ধি জানবে পার্থ সনাতনম, অর্থাৎ সনাতন, সনাতন কারণ বলে জানতে হবে। ভগবানই হচ্ছে সনাতন। সনাতন মানে যা ছিল, আছে, থাকবে বা নিত্য, এক কথায় নিত্য। যে বিষয়টা নিত্য সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান। নিত্য কিন্তু পরমেশ্বর ভগবান, আর সব কিছুই অনিত্য। এই জগতে আমার আপনার যে চেহারা অনিত্য, এই জগতে গাছপালা দেখেন অনিত্য। আপনি আপনার এলাকায় ছোটোবেলায় যে এলাকায় আপনি ধরুন আপনার বাড়ির এলাকা, আপনি ছোটোবেলা থেকে যেখানে আজ অবধি আছেন, যেভাবে আপনি ছোটাছুটি করে বড় হয়েছিলেন সেই জায়গা কিন্তু এখন আর ওরকম নেই, চেঞ্জ হয়েছে না? অনেক জায়গায় মাঠ ছিল, মাঠে এখন ঘর বাড়ি তৈরি হয়ে গেছে। অনেক জায়গায় কাঁচা রাস্তা ছিল, পাকা রাস্তা তৈরি হয়েছে। এরকম চেঞ্জেস এসছে। এক কথা হচ্ছে পরিবর্তন এসছে, নিত্য না। এই জগৎ নিত্য নয়, এই শরীর নিত্য নয়, এই আপনার হচ্ছে প্রকৃতি নিত্য নয়। আজ ঠান্ডা, এই কিছুকাল আগে দেখেছেন কত মুড়ি, চাদর, তারপরে মাফলার, তারপরে টুপি, কত কি দিয়ে তাও বলার চেষ্টা করেছে কথা, ঠান্ডার ভিতরে। আপনারাও অনেক সুন্দরভাবে শ্রবণ করেছেন, অনেক বেশি শুনেছেন। তো এখন দেখুন
জাস্ট একটা জামা গায়ে দিয়ে আপনাদের সামনে বসে আছে, মাথায় এনে। এখন ঠান্ডা আছে হালকা, কিন্তু এটাও 2 দিন পরে থাকবে না, তখন আবার ফ্যান। তখন আমি চিন্তা করছি যে এই ফ্যানের শব্দে আপনাদের কষ্ট হবে, তাহলে ফ্যান না চালিয়ে আমি কীভাবে বলবো? তার মানে আমাকে ফ্যানবিহীনভাবে বলতে হবে, তা নাহলে সাউন্ড আপনারা ভালো শুনতে পারবেন না। তো সেটাও এখন থেকে নিয়ে ভাবছি কিভাবে ওই সময় আপনাদের সাথে এই ভিডিওগুলি শেয়ার করব। তো এক কথা হচ্ছে সময় একই রকম থাকবে না, চেঞ্জ, কিন্তু একটা বিষয় থাকবে, কৃষ্ণ। কি থাকবে? কৃষ্ণ, ভগবান। এই জন্য ভগবান হচ্ছে নিত্য, ভগবান হচ্ছে নিত্য, আর সব এই জগতে অনিত্য। তাই পরমেশ্বর ভগবানের সবসময় সদা ওনার চরণে থাকার চেষ্টা করা উচিত। অনিত্য বিষয়ের প্রতি আমাদের ধ্যান দেওয়া উচিত না। অনিত্য বিষয়ের প্রতি কে দেয়? হ্যাঁ, আপনি এমন ব্যাংকে টাকা রাখবেন যে ব্যাংক 2 দিন পরে আপনার ডুবে যাওয়ার চান্স আছে, যে এই ব্যাংক হয়তো বন্ধ হয়ে যাবে, রাখি কিছু টাকা রাখি এখানে, ব্যাংক যাতে আবার সচল হয়। কেউ না, বরঞ্চ যার যা টাকা আছে সেখান থেকে তুলে নিবে। যদি এমন নৌকায় আপনি কখনো উঠবেন যে এই নৌকাটা মাঝপথে ডুবে যেতে পারে, আপনি ওই নৌকায় উঠবেন? উঠবেন না। হ্যাঁ, উঠবেন না, এটা স্বাভাবিক। এই জগৎটা এরকম। আপনি এমন কোনো ফ্ল্যাট কিনবেন যে ফ্ল্যাটটার যদি যারা ফ্ল্যাট প্রমোটার তারা যদি বলে বানিয়েছি কিন্তু আসলে আমিও স্যাটিসফাইড নই, কতদিন যে টিকবে, ঠিক আছে থাকতে থাকুন, যতদিন টিকে দেখা যাবে। জীবনে আপনি যাবেন আপনার পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে, যখন তখন ভেঙে যেতে পারে, এটা রিস্ক না? তো এটা হচ্ছে বুদ্ধিমত্তা, এটাই হচ্ছে বুদ্ধিমত্তা। হ্যাঁ, যে আপনি অনিত্য জায়গায় যেখানে রিস্ক রয়েছে সেখানে আপনি ইনভেস্ট করতে চান না। ঠিক একইভাবে পরমেশ্বর ভগবান হচ্ছে নিত্য, সুতরাং আপনি সেই জায়গায় ইনভেস্ট করুন, সেই জায়গায় আপনার সময়, শক্তি, মেধা সেখানে ইনভেস্ট করুন যা নিত্য। কঠোপনিষদে কি বলা হচ্ছে? নিত্য নিত্য নাম চেতনা চেতনাম। নিত্যের ভিতরে পরম নিত্য হচ্ছে পরমেশ্বর ভগবান, চেতনের ভিতরে পরম চেতন হচ্ছে পরমেশ্বর ভগবান। তাহলে সেখানে আপনি সময় ইনভেস্ট করুন, সেই সব বিষয় নিয়ে আপনি কথা বলুন, সেই সব বিষয় নিয়ে আপনি ভাবুন, তাহলে আপনার ভাবনা নিত্যের সাথে যুক্ত হবে। আপনি আপনার আয়ুকে, কারণ ভগবানই আপনার আয়ু, আয়ুকে ভগবানের কাজে লাগান। যারা এর আগের শ্লোক দেখেছেন, অর্থাৎ 9 নম্বর শ্লোক, 9 নম্বরের শ্লোকে ভগবান কি বলেছেন? জীবনম সর্বভূতেষু, আমি সমস্ত জীবের জীবন স্বরূপ, অর্থাৎ আয়ু আমি। তো আয়ু যেহেতু ভগবানের, সেই আয়ু ভগবানের সেবায় যুক্ত করলে আমার তো মনে হয় এটাই আমাদের লাভ। এটা তো কৃতজ্ঞতা, যে আপনাকে দিয়েছে, আপনি তার জন্যই আপনার সব দিবেন, এটাই হওয়া উচিত। কিন্তু আমরা জড়জগতের মানুষ, তো আমরা অতটা, সবার ভিতরে অতটা কৃতজ্ঞতা বোধ থাকে না। তাই আমরা একজনের আমাদেরকে দিয়েছে, আমরা তাকে তার সেই যে দান তার সে দান আমরা ভুলে যাই, তার যে উপকার সে উপকারকে আমরা ভুলে যাই। তাই ভগবান এই ভগবদ্গীতার মাধ্যমে আমাদেরকে জানাচ্ছে। ভগবান বলছে তুমি বলছো তোমার সন্তান, কিন্তু বীজ তো আমি, তুমি সন্তান কোথায় পাবে? শক্তি আমার। তাই ভগবান হচ্ছে নিত্য, তাই নিত্য বস্তুর নিত্য, ভগবানকে নিত্য বলে জানতে হবে। বিদ্ধি পার্থ সনাতনম। তারপর হচ্ছে বুদ্ধি হ্যাঁ মতামস্মি, বুদ্ধিমতামস্মি, অর্থাৎ বুদ্ধির ভিতরে বুদ্ধিমানের যে বুদ্ধিমান বলি না, ছেলেটা অনেক বুদ্ধিমান, ট্যালেন্ট বলি কি না, মেয়েটা অনেক বুদ্ধিমান, বুদ্ধিমতী। এই যে বুদ্ধিটা, মতিমান, এটা আপনার দেহ, আপনার মাধ্যমে যে দেহ তৈরি হয়েছে, কিন্তু এই যে বুদ্ধিমান বুদ্ধিটা, এই বুদ্ধিটা হচ্ছে কৃষ্ণের শক্তি। কৃষ্ণের শক্তি যার উপরে যত বেশি সে তত বুদ্ধিমান। এই জন্য দেখবেন আমরা দেখছি, এটা আগে আমরাও এটা ক্যালকুলেশন করতে পারিনি, বাস্তবিক বলছি, অনেস্টলি বলছি। আমরাও ভাবতাম যে কৃষ্ণ ভক্তরা মনে হয় একটু বোকা টাইপের, বা ওরা হয়তো অতটা জ্ঞানী না। ইস্কনে আসার পরে দেখছি আরে সব থেকে জ্ঞানী ব্যক্তি ইস্কনে রয়েছে, সব থেকে ট্যালেন্ট ব্যক্তি ইস্কনে রয়েছে। তাদের সাথে আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি যখন তখন আলোচনায় বসতে পারবেন, সুন্দর সুন্দর তত্ত্ব প্রদান করবে। যদিও তারা হয়তো বা জড়জগতিকতা, আর ইস্কনে যদিও ওভারঅল সবাই শিক্ষিত, মানে মোস্ট অফ দেম আর শিক্ষিত, সেখানে মোস্ট অফ দেম এডুকেটেড। তো
কিন্তু মূল বিষয় হচ্ছে, বোঝার বিষয় হচ্ছে আসলে জড়জাগতিক শিক্ষার প্রেক্ষাপটে দেখলে হবে না, কৃষ্ণের সাথে যুক্ত হলে কৃষ্ণ তাদেরকে বুদ্ধি প্রদান করেন। শিল প্রভুপাদ এই বিষয়টা নিশ্চিত করেছেন। শিল প্রভুপাদের একটা বই পড়েছিলাম, তো তখন শিল প্রভুপাদ এভাবে বলছে, শিল প্রভুপাদ তার প্রথম দিকে শিষ্যদেরকে বলছে, আমেরিকায় আমেরিকায় এই ঘটনা ঘটেছিল, আমেরিকায় ওনার শিষ্য পরিকর নিয়ে বসে আছে, সেই সময় শিল প্রভুপাদ বলছেন, আচ্ছা তোমাদের এই যে প্রফেসর, ওই সময় কোনো একজন মানে কোনো বড় বড় ইউনিভার্সিটি, মেবি হার্ভার্ড না ক্যামব্রিজের প্রফেসরদের সাথে কথোপকথন শেষ করে ওনারা যখন চলে গেলেন, তারপর ওনার শিষ্য পরিকর নিয়ে বসে তখন বলছে, এই যে তোমাদের ইউনিভার্সিটির টিচাররা, বিশেষ ক্যামব্রিজ, হার্ভার্ড, তারপর হচ্ছে আপনার এইসব যে টিচাররা, প্রফেসররা, এরা তো অনেক জ্ঞানী, আর আমি এইসব কলেজে কখনো এইসব ইউনিভার্সিটিতে আমি পড়িনি, কিন্তু তোমার টিচাররা এইসব প্রফেসররা আমার সাথে লজিকে পারে না কেন? অ্যাকচুয়ালি শিল প্রভুপাদ কিন্তু কারো সামনে শিল প্রভুপাদ কিন্তু কেউ শিল প্রভুপাদকে হারাতে পারেনি। শুধু শুধু কিন্তু শিল প্রভুপাদ এই ধর্ম প্রচার করতে পেরেছে এরকম কিন্তু নয়। শিল প্রভুপাদের উপরে কত কৃপা! শিল প্রভুপাদকে কেউ কোনো প্রশ্ন দ্বারা বা লজিক দ্বারা হারাতে পারেনি শিল প্রভুপাদের সময়, একজন ব্যক্তি পারেনি। তখন শিল প্রভুপাদ বলছে, ওরা হারাতে পারছে না কেন আমাকে? তখন ওরা সবাই এরকম বলছে, হ্যাঁ প্রভুপাদ, তাই তো প্রভুপাদ, আপনি বলুন তো এরা কেন পারে না? এরা তো বিশ্বের সব নাম করা আর বড় বড় ব্যক্তি, তারা কেন আপনার সাথে যুক্তিতে পারে না? তো বলছে শিল প্রভুপাদ তখন বললেন এভাবে, যে পরমেশ্বর ভগবান আমার জিহ্বা ব্যবহার করে ওদের যুক্তি খণ্ডন করায়, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার জিহ্বা ব্যবহার করে যে যুক্তি দাঁড় করায়, ওরা সেই যুক্তি খণ্ডন করতে পারে না। আসলে যুক্তিগুলো বা তথ্যগুলো আমার নয়, কৃষ্ণের। আর কৃষ্ণের কাছে কেউই বুদ্ধিমান না, কৃষ্ণই হচ্ছে সব থেকে বড় বুদ্ধিমান। নিত্য নিত্য নাম চেতন চেতনম। তো ভগবান হচ্ছে সব কিছুর ঊর্ধ্বে, ভগবান হচ্ছে পরম। আমরা বুদ্ধিমান, কিন্তু ভগবান হচ্ছে পরম বুদ্ধিমান। আমাদের ভিতরে যে বুদ্ধিমত্তা, যে শক্তিটা, সেটা হচ্ছে ভগবানের শক্তি। এবার পরমেশ্বর ভগবান তার নিজের শক্তি, যেহেতু আমরা বুদ্ধিমান, এবার পরমেশ্বর ভগবান রয়েছে, এবার আমরা যদি পরমেশ্বর ভগবানের অনুকূলে চলি তবে আমার বুদ্ধি কাজ করবে, তা নাহলে তো পরমেশ্বর তো আমার বুদ্ধি ডাউন করে দিবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন আপনারা? সেজন্য এই যে বুদ্ধি না, এই বুদ্ধিটা হচ্ছে শিল প্রভুপাদের যত কিছু। শিল প্রভুপাদ যখন উনি ক্লাস দিতেন, তখন ওনার বই পড়ে পড়ে উনি ক্লাস দিতেন। শিল প্রভুপাদকে অনেকবার বলা হয়েছে, শিল প্রভুপাদ আপনি তো এই বইগুলি লিখেছেন, তাৎপর্য আপনি করেছেন, আপনি কেন বইগুলো পড়েন? শিল প্রভুপাদ বলছেন, না আমি লিখিনি, আমাকে দিয়ে কৃষ্ণ লিখিয়েছে, তাই আমাকেও এটা বারবার পড়তে হবে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? অর্থাৎ যে শক্তি, লেখনির যে শক্তি, মাত্র 10 বছরে এত বড় কার্য করা, 80টার মতো বই লিখেছে, তারপরে 108টার মতো মন্দির তৈরি করেছে, 10,000 না 6 বা 10 যাই হোক আপনার হচ্ছে দীক্ষিত ভক্ত করেছে, 50,000 ফলোয়ার্স করেছে, 108টার মতো গোবিন্দাস রেস্টুরেন্ট করেছে সারা পৃথিবীতে, গুরুকুল স্থাপন করেছে, তারপরে আপনার হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া নিউ বৃন্দাবন তৈরি করেছেন। এরকম অজস্র কাজ উনি করেছেন, যা সংখ্যায় আমরা অনেকে বলতে পারবো না। ওনার লাইফ হিস্ট্রি এত বড়, 7টা ভলিউমের এত বড় লাইফ হিস্ট্রি, সব ইংরেজিতে লেখা। আমরা জানি না, যারা প্রথম থেকে ওনার সাথে ছিলেন সেই সকল শিষ্যবৃন্দরা যখন ওনার টোটাল লাইফ হিস্ট্রি লিখেছেন, কত বড় হয়েছে, 7টা ভলিউমে। আমরাও অতটা জানি না, বাস্তবিক বলছি, অনেস্টলি বলছি, আমরাও অতটা জানি না উনি লাইফে এত মহান মহান কাজ করেছেন। শুধু আমরা ক্লাস শুনি, ক্লাস শোনার পরে যেটা আমরা বুঝতে পারছি, সেটা এতটা মানে শুধু প্রভুপাদকে জানতে গেলে আমাদের সময় লেগে যাবে অনেক বছর। আর এই কারণে প্রভুপাদের পাওয়ার কত, ওনার চলে যাওয়ার পরেও সোসাইটি ডে বাই ডে বাড়ছে। তার মানে কৃষ্ণের কত প্রিয়জন হলে এই সোসাইটির পুরো দায়িত্ব কৃষ্ণ নিয়ে। শিল প্রভুপাদ বলেছে যে এটি ইসকন সরাসরিভাবে প্রত্যক্ষ তত্ত্বাবধানে সনাতন এবং রূপ গোস্বামীর তত্ত্বাবধানে চলে। কত দীপ্ত কণ্ঠে বলছে না, আই এম নট লিডার, রূপ গোস্বামী অ্যান্ড সনাতন গোস্বামী ইজ দ্য লিডার। উনি লিড দিচ্ছেন,
রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এখন স্ট্রং লিড দিচ্ছেন, চৈতন্য মহাপ্রভু এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তো বাড়ছে, নয় বাড়তো নাকি এতদিন? কত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হলো না, প্রতিষ্ঠানের যিনি প্রধান, তারপরে ধীরে ধীরে প্রতিষ্ঠানটা কী হয়, ডাউন লেভেলে চলে যায়, ঠিক আছে, ডাউন লেভেলে চলে যায়। তাই আমাদেরকে এভাবে বোঝার চেষ্টা করতে হবে, আমাদেরকে এভাবে বোঝার চেষ্টা করতে হবে। তারপর বলছে তাহলে যাই হোক বুদ্ধি, এই বুদ্ধিটা তাহলে কে? এই বুদ্ধিটা হচ্ছে পরমেশ্বর ভগবানের শক্তি। তারপরে কি? তেজস্বিন, হ্যাঁ, অহম, তেজস্বী নাম অহম, অর্থাৎ কি আপনার এটা হচ্ছে যে তেজস্বী নাম, তেজস্বী জগনের মধ্যে যে তেজ, সেটি হচ্ছে ভগবান। আমরা যে এরকম বডি বিল্ড করি না, ফাইট করি, আমাদের শক্তি আছে এরকম দেখাই না, এই যে শক্তি, তেজ, এই তেজটা হচ্ছে পরমেশ্বর ভগবান। পরমেশ্বর ভগবানের শক্তি না থাকলে, প্রভাব না থাকলে সে ব্যক্তি দুর্বল হয়ে যাবে, সে ব্যক্তি দুর্বল হয়ে যাবে। যেখানে এক কথা ভগবানের, যেখানে অনুমোদন নেই, ভগবানের শক্তির যেখানে, যতটুকু ভগবানের শক্তি আছে ততটুকুই মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, আমাকে যতটুকু ভগবান শক্তি দিয়েছে আমি ততটুকু প্রকাশিত হবে, পরিষ্কার কথা। আপনাকে যতটুকু শক্তি দিয়েছে আপনি ততটুকুই প্রকাশিত হবেন। এখানে মানে খুব আহামরি কোনো কিছু নেই যে বোঝার যে না প্রভু আসলে বিষয়টা অনুভব করতে পারছি না। আপনি ততটুকুই প্রকাশিত, আপনি ততটাই সম্মান পাচ্ছেন, আপনাকে জগতের লোক আপনাকে ততটা জানছে, আপনি ততটা কাজ করতে পারবেন, আপনি ততটা শক্তি সমেত কাজ করতে পারবেন, আপনার ততটা তপস্যা করার শক্তি আছে যতটুকু কৃষ্ণের প্রভাব আপনার উপরে রয়েছে। আপনি পূর্বজীবনের কর্মফলে কৃষ্ণকে যতটা স্যাটিসফাইড করতে পেরেছেন ততটা আপনি এই জগতে পাবেন। আর আপনি যদি কৃষ্ণ আপনাকে ছেড়ে দেয়, তার মানে এই শরীর আর কাজ করবে না। কৃষ্ণ আমাদের সাথে রয়েছে, এভাবে কৃষ্ণের শক্তি আমাদেরকে বুঝতে হবে, কৃষ্ণের অস্তিত্ব আমাদের জীবনে বুঝতে হবে। অনেকে বলে না কৃষ্ণ আমার হৃদয়ে আছে, কৃষ্ণ শুধু হৃদয়ে নেই, তোমার বুদ্ধিমত্তায় কৃষ্ণ রয়েছে, তুমি যে কথা বলছো এটা, তোমার যে বাক শক্তি, এই শক্তি হচ্ছে কৃষ্ণের শক্তি, তোমার যে দর্শন শক্তি, এই দর্শন শক্তি হচ্ছে কৃষ্ণের শক্তি। এটা আমি জানি, কিন্তু তুমি স্বীকার করো না কেন কৃষ্ণের শক্তি? স্বীকার যদি করো তাহলে কৃষ্ণের চরণে কেন আত্মসমর্পণ করছো না? কেন তুমি প্রাণী হত্যা করছো? কেন তুমি নেশা করছো? কেন তুমি বিভিন্ন ধরনের অপকর্ম করছো? কেন তুমি কি বলে ইলিগাল কর্মকাণ্ডে তুমি জড়িয়ে আছো? আসো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করো। প্রভু তাহলে কি মাথা মুন্ডনী করতে হবে আপনার মতো কৃষ্ণের চরণে? না, তুমি গৃহে থাকো কিন্তু শিখাটা রাখো। মাথা মুন্ডন করতে চাও বা না চাও, শিখা রাখো। শিখা রাখতে কী সমস্যা? তিলক পড়তে তোমার কী সমস্যা? কণ্ঠিমালা পড়তে কী সমস্যা? সাধু সুলভ বেশ, সাধু সুলভ ভূষণ, সাধু সুলভ বাক্য বলতে কী সমস্যা? সাধু সুলভ আচরণ করতে কী সমস্যা? একমাত্র কৃষ্ণকে পরম আরাধ্য ভগবান বলে মেনে নিতে কী সমস্যা? যদি এই বলো যে আমরাও ভক্ত, আজই একজনের সাথে কথা হচ্ছিল, আমরাও ভক্তি করছি, কিভাবে করছেন? এই করছি মানে বললে হবে, এই করছি। কৃষ্ণকে তত্ত্ব জানার পরে না বলা যেতে পারে যে হ্যাঁ কৃষ্ণ আমার সমস্ত জায়গায় রয়েছে, আর তখন আপনার শ্রদ্ধা তৈরি হবে, তখন আপনার সেই প্রেম তৈরি হবে, আর তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষ্ণ আসলে কিভাবে আপনার সাথে আছে, কৃষ্ণ আসলে কিভাবে আপনাকে নিয়ন্ত্রণ করছে। তো সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটি কিভাবে আগে নিয়ে যাওয়া যেতে পারে এর দায়িত্ব সম্পূর্ণ আপনাদের উপরেই আমি ছেড়ে রাখলাম, যাতে এই কথার মাধ্যমে যদি আপনি মনে করেন আপনার উপকার হচ্ছে, তাহলে যাতে আরও 10 জনের উপকার হতে পারে, সেই জন্য এই চ্যানেলটিকে, এই ভিডিওগুলিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। সকলে ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।